আজ আমি বানাবো দোকানের মতো সফট আর ক্রিমি ভ্যানিলা আইসক্রিম রেসিপি, যেটা বাড়িতে অতি সহজেই এবং সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। নমস্কার, আমি মৌমিতা, স্পাইসি পাঞ্চ ব্লগে আপনাদের স্বাগত। চলুন দেখি কিভাবে এই সফট আর ক্রিমি ভ্যানিলা আইসক্রিমটা আমরা বাড়িতে বানাতে পারি। যে কোনো আইসক্রিম বানাতে কেবলমাত্র 3টি উপকরণ লাগে। এক হচ্ছে কনডেন্সড মিল্ক, 2 হচ্ছে ক্রিম, আর 3 নম্বর হচ্ছে যে আইসক্রিমটা বানাবেন তার এসেন্স বা ফ্লেভার। প্রথমে এই ভ্যানিলা আইসক্রিমটা বানাতে আমরা বাড়িতে কনডেন্স মিল্কটা বানিয়ে নেব। তার জন্য একটি পাত্রে আমরা 2 কাপ বা হাফ লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আপনি চাইলে টোন্ড মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর আমরা দুধের মধ্যে দিয়ে দেব হাফ কাপ বা 100 গ্রাম মতো গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি। এরপর এই দুধ, গুঁড়ো দুধ আর চিনির মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা বা লাম্প না থাকে। আপনি চাইলে এই দুধটাকে ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন। দুধের মিশ্রণটা রেডি হয়ে গেলে একে গ্যাসের লো থেকে মিডিয়াম হিটে রেখে গরম করুন এবং নাড়াচাড়া করতে থাকুন। একবার দুধ ফুটতে শুরু করার পর থেকেই ক্রমাগত দুধকে নাড়াচাড়া করে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে পাত্রের তলায় দুধ যেন লেগে না যায় বা পাত্রের সাইডে যেন দুধ লেগে না থাকে। একবার দুধ ফুটতে শুরু করলেই গ্যাসের আঁচটা স্লো করে দিতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়ার মাধ্যমে দুধটাকে ফোটাতে হবে। দুধকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না দুধ ফুটে 2 কাপ থেকে 1 কাপ হয়ে যায়, বা দুধ আমরা যতটা পরিমাণ ব্যবহার করেছিলাম সেটা অর্ধেক হয়ে যায়। তাহলেই আমাদের কনডেন্স মিল্কটাও তৈরি হয়ে যাবে। দুধ যত ঘন হবে তত দুধের টেন্ডেন্সি হবে প্যানের তলায় লেগে যাওয়ার বা প্যানের সাইডগুলোতে লেগে যাওয়ার। তো আমাদের ক্রমাগত নাড়াচাড়া করে প্যানের তলায় এবং সাইডে লেগে থাকা দুধকে সমানে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনোভাবে দুধটা এতটুকু পুড়ে না যায় বা লেগে না যায়। দুধটাকে এই পর্যায়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, কারণ কনডেন্স মিল্কটা যে কোনো সময় পাত্রের তলায় লেগে যেতে পারে বা পাত্রের গায়ে লেগে যেতে পারে এবং পোড়া গন্ধ হয়ে যেতে পারে। দুধটা যখন ফুটে অর্ধেক হয়ে যাবে এবং এরকম ঘন অথবা ক্রিমি হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে আমাদের কনডেন্স মিল্কটা রেডি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেবো। এইবার কনডেন্স মিল্কটাকে সম্পূর্ণ ঠান্ডা করে রুম টেম্পারেচারে আনতে হবে। তার জন্য আমরা এই কনডেন্স মিল্কটাকে ফ্যানের তলায় রেখে স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনি চাইলে এই কনডেন্স মিল্কটা বাড়িতে তৈরি না করে বাজার থেকে কিনে এনেও এই আইসক্রিমটা তৈরিতে ব্যবহার করতে পারেন। যদিও দোকান থেকে কেনা কনডেন্স মিল্ক ব্যবহার করলে আপনাকে আর এই আইসক্রিম তৈরিতে চিনি ব্যবহার করতে হবে না। কনডেন্স মিল্কটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কনডেন্স মিল্কটাকে ঢেলে দেবো ব্লেন্ডারের জারে। এরপর আমরা ব্লেন্ডারে কনডেন্স মিল্কের সাথে অ্যাড করব 250 ml ফ্রেশ ক্রিম। আপনি চাইলে হুইপ ক্রিম অথবা হেভি ক্রিম ইউজ করতে পারেন বা দুধের সরও ইউজ করতে পারেন। তাই আমরা ব্লেন্ডারে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। আমি এখানে হোয়াইট ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনি এখানে রেগুলার ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা বিনও ইউজ করতে পারেন। আমি এখানে প্রথমে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম, পরে একবার ব্লেন্ডিংয়ের পরে আমি আবার হাফ টিস্পুন ইউজ করেছি। আপনি চাইলে 2 টিস্পুন অব দি ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, তবে বেশি ভ্যানিলা এসেন্স ইউজ করবেন না। তাতে ভ্যানিলার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং আইসক্রিমের মিশ্রণটা তেতো হয়ে যেতে পারে। ব্লেন্ডিংয়ের পর আমাদের ভ্যানিলা আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন এটা কত স্মুথ এবং ক্রিমি হয়েছে। এরপর আমরা আইসক্রিমের মিশ্রণটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নেব। কাচের এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনার বা স্টিলের টিফিন বক্সেও আপনি আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে ফ্রিজে জমাতে দিতে পারেন। আইসক্রিমের মিক্সচারটাকে প্রথমে এয়ারটাইট কন্টেনারে ঢালার পর আমি উপর থেকে একটা ক্লিং র্যাপ দিয়ে এয়ারটাইট কন্টেনারের মুখটা আগে সম্পূর্ণ ঢেকে দিই। তারপর কন্টেনারের মুখটা বন্ধ করে আমি সাধারণত ফ্রিজে রেখে থাকি। এতে খুব তাড়াতাড়ি আইসক্রিমটা জমে যায়। আপনার বাড়িতে ক্লিং র্যাপ না থাকলে আপনি এটাকে ইউজ করবেন না, সরাসরি আইসক্রিমের কন্টেনারের ঢাকনাটা আটকে আপনি ফ্রিজে রেখে দেবেন। এই ক্লিং র্যাপ দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেট হয়, 6 থেকে 8 ঘন্টার মধ্যে আইসক্রিমটা সেট হয়। ক্লিং র্যাপ না দিলে খুব বেশি হলে আপনাকে ওভারনাইট আইসক্রিমটা সেট করতে হতে পারে।
আমার ভ্যানিলা আইসক্রিমটা দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে দেখুন, একদম দোকানের মতন। আপনি এটা আপনার কোল্ড কফি, ব্রাউনি বা মিল্কশেক যে কোনো কিছুর সাথে খেতে পারেন। হোপ ইউ এনজয় মাই রেসিপি। থ্যাংক ইউ সো মাচ।